আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এই মুহূর্তে নিয়ে আসছি বাংলাদেশের বঙ্গবন্ধুর দৌহিত্র, অর্থাৎ মেয়ের সন্তান এবং সুযোগ্য পুত্র, প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র, আন্তর্জাতিক বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়ের $300 মিলিয়ন বাজেয়াপ্ত হওয়া সেই $300 মিলিয়ন মামলার নথিপত্র প্রকাশ আজকে। নজিরবিহীন ঘটনা, এবং এটা প্রকাশ করেছেন নিউ ইয়র্ক ভয়েস আমাদের নাজমুল হাসান ভাই, এবং এটা কনফার্ম। অর্থাৎ এই জাস্ট আরো আমি জানি না আমি কিভাবে শুরু করবো আসলে এই বিষয়টা, যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সন্তান তখনকার সময়ে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রের মাটিতে বাজেয়াপ্ত হয়েছে। বর্তমান হিসাবে সেই টাকাটা অলমোস্ট প্রায় 4,000 কোটি টাকা। ইমাজিন দ্যাট। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়ের তখনকার সময়ে $300 মিলিয়ন বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্র সরকার অফার দিয়েছিল যে either go to jail or surrender this money, and সজীব ওয়াজেদ জয় $300 মিলিয়ন তখনকার সময়ে উনি সারেন্ডার করেছিলেন। এবং এটার ঠিক ডকুমেন্ট আমি কথা বলতাম না, বিকজ কেস ডকুমেন্ট সহ আজকে নাজমুল হাসান ভাই নিউ ইয়র্ক পোস্টে উনি সেটা প্রকাশ করেছেন। I spoke with him a few like 20 minutes ago and I confirmed. বললাম না যে কল্পনা করেন বর্তমান সময়ে এই বদলুক কতটুকু দুর্নীতি এবং লুটপাটের সাথে জড়িত। ইলিয়াস ভাই একটা ভিডিওতে বলছিল $62 billion. I have no idea $60 billion or not, but definitely it's a billions of dollars. Can you imagine that? This guy দেখলে মনে হয় হাবাগুবা টাইপের, অর্থাৎ 5,500, রাইট? কিন্তু can you imagine উনি তখনকার সময় $300 মিলিয়ন উনি সারেন্ডার করেছেন ইউএস গভর্নমেন্টের কাছে, না হলে উনি আজীবনের জন্য মানি লন্ডারিং কেসে থাকতেন। এবং সেখানে আরো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সেখানে আছে। এই তথ্যটা যে সঠিক সেটার আরো একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিতে চাই। সেটা হলো কিছুদিন আগে মুজিবনগর সরকারের সেই সচিব মোহাম্মদ মুসা একটা এখানে এবিসি চ্যানেলে আলাওর ভাইয়ের পরিচালিত সেই অনুষ্ঠানে উনি নিজে বলেছেন, উনার ভিডিও এখনো আছে, যে আপনার এই যে স্যাটেলাইট, যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, সেই স্যাটেলাইট থেকে প্রায় 1800 কোটি টাকা চুরি করেছেন সজীব ওয়াজেদ জয়। এই মামলা, অথচ এই মামলাটা নিয়ে কথা বলতে গেলেও বিপজ্জনক সবার জন্য, কেউ কথা বলতে পারে নাই। This is like how looting being operated and conducted by this regime in Bangladesh. This is very, very unfortunate. That's why they don't want to leave. If they leave right now, it's going to be catastrophic for Awami League, not only Awami League, but also Sheikh Hasina's entire dynasty and regime as well. So this is what's happening in your country. এবং এই যে টাকা পাচার, আপনি বলেন যে আমাদের দেশ থেকে 19,000 কোটি টাকা পাচার হয়েছে, এটা কি পাচার করেছে কে? বিএনপির কোন নেতৃবৃন্দ, জামাতের কোন নেতা, জাতীয় পার্টির কোন নেতা, বা আওয়ামী লীগের ছোটখাটো নেতা? অফকোর্স আওয়ামী লীগের একজন জেলা লেভেলের ছাত্রলীগের নেতা 2,000 কোটি টাকা পাচার করেছেন, সেটা আপনারা দেখেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর পরিবারের অনুমতি ছাড়া, এবং আমি আপনাকে বলি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর আপন মেয়ের এই যে পুতুলের জামাই বর্তমানে আপনার শারজাতে কারাগারে আছেন। ওয়াই? বিকজ অফ মানি লন্ডারিং, রাইট? উনি hundreds of millions of thousands of millions of $1 billion উনি পাচার করেছেন, এবং they caught him. And this guy from Sharjah, the governor of Sharjah, উনি কোনোভাবে ছাড় দিতে রাজি হন নাই এই অপরাধীর কারণে, মানি লন্ডারিং এর কারণে। ইমাজিন দ্যাট। এবং আপনি দেখেন যে, এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের ভূমি মন্ত্রী আপনার যুক্তরাজ্যে 260টা বাড়ির মালিক। ইমাজিন কিভাবে আপনার দেশটা লুটপাট করে যাচ্ছে এই দুর্বৃত্তরা, তার একটা আপনার মানে উদাহরণ। এবং এই যে ডকুমেন্টস এখানে আমার কাছে আছে, এবং যিনি এটা প্রকাশ করেছেন একটা এখানে কেস নাম্বার সহ দেওয়া আছে। Anyone can check this case with the
Washington DC court, right? And it's a DOJ case. It is a DOJ, Department of Justice, অর্থাৎ বিচার বিভাগ. It's a high profile case. That's why Department of Justice dealing with this case, right? So it's just unbelievable situation. এখন উনি যদি তখনকার সময় এত কোটি টাকা, এত মিলিয়ন ডলার উনি পাচার করে, এবং দেখেন টাকাটা উনি নিতে পারেন নাই, একটা পর্যায়ে জেল টার্ম অ্যাভয়েড করার জন্য দিস ভদ্রলোক কি করেছে, সারেন্ডার দিস 300 million টু দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, এন্ড ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট দে সিজড দিস মানি। এবং এই 300 প্রায় 4,000 কোটি টাকা বাংলাদেশের মানুষের টাকা, এবং আমাদের প্রবাসী যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদের প্রবাসীদের টাকাটা এভাবে লুটপাট করা হয়। আজকে সুইস ব্যাংকে দেখেন আপনার প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশিদের টাকা উপচে পড়ছে। এটা আমার কথা না, প্রতিদিন রিপোর্ট এবং নিউজ পেপার প্লাস আপনারা যে সংবাদ মাধ্যম, সেখান থেকে এতটুকু কন্ট্রোল এবং টাইট থাকার পরেও আপনারা জানতে পেরেছেন এই টাকাগুলা কিভাবে পাচার হচ্ছে, এবং সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা উপচে পড়ছে বর্তমানে। লুটপাট কাকে বলে? আমি আবার বলছি না যে মুসা সাহেব উনি নিজে বলেছেন প্রায় 1800 কোটি টাকা, 2000 কোটি টাকা উনি নিজে সজীবদে জয়, এবং এই কথাটা আওয়ামী লীগের কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই আজ পর্যন্ত। উনি শেখ হাসিনা সম্বন্ধিত তথ্যগুলো দিয়েছেন, সেই তথ্যগুলো আমরা যাচাই বাছাই করে দেখেছি, অ্যাবসলিউটলি রাইট, এবং হি হ্যাড দ্য ডকুমেন্টস টু প্রডিউস অর প্রুভ দোজ অ্যালিগেশনস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো জাস্ট ইজ আনবিলিভেবল। আমি দেখার পরে খুব দুঃখ লাগে বাংলাদেশের মানুষের জন্য। What is happening in your country? What the hell is going on? Right? একজন মন্ত্রী সে তার নির্বাচনী হলফনামায় দেখিয়েছে সে প্রায় 2.5 কোটি টাকা সম্পদের মালিক। বিসাইডস, অথচ রাইট, ওদি কিন্তু যুক্তরাজ্যের মাটিতে ডেইলি স্টার সহ সবাই সেটা রিপোর্ট করেছে, সেই ভদ্রলোক কি চ্যালেঞ্জ করেছে টাকা আমার না? এই 260টা বাড়ির মালিক জাবেদ, ভূমি প্রতিমন্ত্রী ও মন্ত্রী, কিভাবে টাকাটা নিল উনি? That's the question right now to be asked, right? এবং আরো যারা প্রত্যেকটা জায়গাতে এই যে এত লুটপাট, কি পরিমাণ লুটপাটে এরা লিপ্ত, তার একটা উদাহরণ, ভদ্রলোক কিভাবে 300 মিলিয়ন ডলার নিল, কোন জায়গা থেকে নিল? এবং this is what happening in your country, ladies and gentlemen. যেমন তারা সমানতালে লুটপাটে ব্যস্ত, একইভাবে তারা ভারতীয়করণে ব্যস্ত। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে জিম্মি 16 কোটি বাংলাদেশের মানুষ সুশাসন বা আইনে শাসন যদি দিত কোনো দুঃখ আছিল না। আজকে যারা বলছে যে আমরা উন্নয়নের রাজনীতি করি, উন্নয়নের রাজনীতি বলে কোন শব্দ নেই, আইনে শাসনের রাজনীতি হচ্ছে মূল কাঠামো। যদিও তারা উন্নয়নের রাজনীতি বলে, উন্নয়নের গণতন্ত্র বলে একটা আপনার সাইকোপ্যাথিক একটা টার্ম নিয়ে আসছে, বাস্তবে যদি আইনের শাসনের কোনো রাজনীতি না থাকে, গণতন্ত্র না থাকে, সেখানে কোনো ধরনের সুশাসন আসতে পারে না। আপনি দেখেন 300 মিলিয়ন ডলার অর্থাৎ 4,500 এই বর্তে 4,500 কোটি টাকা উনি পাচার করেছেন এবং সরকারকে দিয়েছেন। টাকাটা বোধহয় নিতেও পারেনি, টাকাটা উনি আমেরিকান সরকার উনি মানে বাজেয়াপ্ত করে গেছে। এবং বর্তমানে মানব জমিনের রিপোর্ট, মানব জমিন পত্রিকার রিপোর্ট মনে আছে যে আলোচনা মাঝপথে থেমে গেছে। মানব জমিনের মতি ভাই, আই নো দিস গাই মানে ভেরি ওয়েল, কোনো অবস্থাতেই মিথ্যা রিপোর্ট উনি দেন নাই তৎকালীন সময়ে। যদিও উনাকে রিপোর্টটাকে উনি সরিয়ে ফেলতে হয়েছে শুধুমাত্র ডিজিএফআই সেই ডিসফাংশনাল করাপ্টেড অর্গানাইজেশনের রিকোয়েস্টের কারণে। নীতিবাজ মানুষের দুর্নীতি করে অনেক ক্ষেত্রেই, কিন্তু এতটুকু বিবেকহীন দুর্নীতিবাজ। এবং এই 300 মিলিয়ন ডলার সজীব ওয়াজের জয়, আপনি 300 মিলিয়ন ডলার বাংলাদেশের গরিব মানুষের পয়সা, প্রবাসীদের পয়সা আপনি নিয়ে এসে আমেরিকান সরকারকে নিজে বাঁচার জন্য আমেরিকান গভর্নমেন্টকে দিয়ে দিলেন। কেন দিয়ে দিলেন? টাকাটা কেন নিয়ে আসলেন? আর কত বিলিয়ন ডলার বিভিন্ন জায়গাতে সিজ করে যাচ্ছে গভর্নমেন্ট গুলা, তথ্য দিচ্ছে না, বিকজ দে নিড মানি, দে গট দ্য মানি এন্ড ইউ আর ডান। তারা টাকাটা রেখে চলে যাচ্ছে। ইলিয়াস ভাই সেদিন আগে বললো 62 বিলিয়ন ডলার রেখে সজীব ওয়াজের জয় বাংলাদেশে চলে গেছে। আমি আবার বলছি, ইট মে নট বি 62 বিলিয়ন ডলার, বাট দেয়ার আর সাম বিলিয়ন্স, undoubtedly I can tell you that. This is what happening in your country, ladies and gentlemen. It's very shame, very tragic. আজকে এসালম কি করে 31,000 কোটি টাকা নিয়ে যে একাই লোন, রাইট? বাংলাদেশ ব্যাংক নাকি সিনেমা হল, ইন্ডিয়ান সিনেমা হল প্রতিষ্ঠা করার জন্য লোন দিচ্ছে। আর আমাদের প্রবাসীরা বিদেশ যাওয়ার জন্য সারা জীবন কষ্ট করেও 1 লক্ষ টাকার লোন কখনো পায়নি, যারা এই 300 মিলিয়ন ডলারের প্রোভাইডার,
যারা এটা প্রডিউস করে, যারা এই টাকাটা বাংলাদেশের ব্যাংকে পাঠায়। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি লুটপাট থেকে শুরু করে টাকা পাচার থেকে প্রত্যেকটা ক্ষেত্রে কিছুদিন আগে আপনারা জানেন সেটা প্রকাশ পেয়েছে, কত কত বিলিয়ন ডলার বাংলাদেশে আসেনি, সেটা রপ্তানির এই টাকাটা বাংলাদেশ তারা আনেনি, এবং এটাকে জিজ্ঞেস করার ক্ষমতা কারণে। ওয়াই? বিকজ এটা প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর পরিবারের কেউ না কেউ এখানে জড়িত। সো দিস ইজ হোয়াট হ্যাপেনিং in your country. It's a very tragic, sad, and before our eyes we see how looting being taken place in Bangladesh. তারা কিভাবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের, আজকে বাংলাদেশের প্রত্যেকটা, তারা বলে প্রত্যেকটা প্রজেক্ট করেছে, এই প্রজেক্টগুলোতে কতটা লুটপাট করেছে, যতক্ষণ পর্যন্ত এই দুর্বৃত্তরা রাষ্ট্র ক্ষমতা থেকে না যাবে ততদিন পর্যন্ত আপনারা জানতেও পারবেন না। প্রত্যেকটা ক্ষেত্রেই তারা ভয়ভীতি দেখিয়ে লুটপাটের টাকা, এবং এই কালোবাজারিরা এত টাকার মালিক, সবকিছুকে তারা কন্ট্রোল করতে চায়, এবং মেইনস্ট্রিম মিডিয়া দিয়ে এগুলাকে তারা কভার আপ করে রেখেছে। ওয়ান ডে একদিন বের হবে। এজন্য বলছি না, তারা যেতে চায় না। ওয়াই? তারা যে বিরোধী দল হবে আওয়ামী লীগ, এর জন্য যেতে চায় না তা নয়। তারা জানে যে তারা যখন রাষ্ট্র ক্ষমতা থেকে যাবে, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পিকচারগুলা বিভিন্ন জায়গাতে আজকে দিয়েছেন না, এই যে দেখলেন প্রধানমন্ত্রীর সাথে আমরা দেখলাম একটু আগে, এই যে ছবিটা আছে, এই যে আছে না, এই যে ফুটফুটে সুন্দররা, এদের 90% জনতার আদালতে প্রথম রাত্রে প্রধানমন্ত্রী যাওয়ার পরে এদের বিচার জনতাই করে ফেলবে। এরা এতটা দুর্বৃত্ত এক একটা এই সহযোগীরা। এতটুকু বলে দিতে পারি, there are some sanctions on the table and it's coming up against his government. Everyone aware of that, right? শেষ রক্ষা হবে না, আমি আবার বলছি। এবং বিএনপি থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল ঘোষণা দিয়েছেন 7 তারিখ আপনার আমার এই বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই। প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন। এই ইলেকশন বাংলাদেশের লুটপাটকে স্থায়িত্ব করা, যাচাই করা, এবং এই ক্রিমিনালদেরকে তাদের ক্রিমিনালিটি থেকে মুক্ত হওয়া, এবং বাংলাদেশকে ভারতীয়করণের লাইসেন্স এবং সার্টিফিকেট দেওয়ার প্রচেষ্টা। এবং তামাশা নির্বাচন নামক তামাশা। Protect your nation, protect your future generations. Do not do anything and do not betray with your son, daughters right now going to primary school, studying in high school, going to be college. You will be responsible one day. They will ask you, why did you do that with me? Because it is your time to wake up and protest it, protect it. Ladies and gentlemen, be blessed. Take your country back from this evil force and get the protection for your future generation. If not, take a risk to be the residents of second Palestine or Kashmir in Bangladesh. Be blessed and don't forget to support this channel US Bangla. এটা আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল। এখানে থাকবো এবং এই কথাগুলো যদি শুনতে চান, do not forget to support it. এখানে যা পাবেন কোনো authentic, we tried our best to give you some authentic, because we have some credibility, right? আমরা এমন কিছু করব না, কখনোই করতে চাই না যেগুলা আপনাদেরকে, কিন্তু মনে রাখবেন ঘটনাগুলো অনেকগুলাই সত্য, তারা আপনাকে বোঝাতে চায় এটা মিথ্যা বিভিন্নভাবে। কত মাস, 9 মাস সজীবদের জয়ের কোনো পাত্তা নাই, হঠাৎ বাংলাদেশে হাজির হয়ে বলছে আমার কিছুই হয়নি। But where about your position for the last 9 months, gentlemen? We don't know. You can't prove us. Where are you right now? We don't know. But you're telling you're in Bangladesh or you're in the United States, but we don't know where about. You can make a single video from the United States and say, hey, I'm in the United States, guys. Don't spread rumors. We can shut up our mouth, but you can't do that because you are unable to do that, ladies and gentlemen, right? That's the reality. এই লুটপাটকারীদেরকে থেকে রক্ষা করতে গেলে আপনারা বা আপনার ভবিষ্যতের জন্য it is your responsibility. It's just unbelievable. এবং আমি শেখ হাসিনাকে বলবো এবং সজীব ওয়াদের জয়কে বলবো, ভাই, you are not my personal enemy. You're the enemy of the country and the people, right? Enemy of the good governance and democracy. So if you believe this is false, charge me. I'm telling you today, charge me, bro. Charge me. File a case against me that nothing happened, anything like that. Then I can at least, obviously, I picked it up from New York Post. Our Najmul Hassan Bhai, he had the documents. You don't publish it without having justified that, and he did it. He certified, justified. He authenticated those documents by having the serious, vigorous inquiry, ladies and gentlemen. And take a look at that.
সজীব ওয়াজেদ জয় এবং তার কথাবার্তা শুনলে নাকি তাকে নাকি বলেছে, সে বক্তব্য একদিন বললো আমাকে আমেরিকান এম্বাসি মানে মানে কি বলেছে নাম থেকে ভুলে গেলাম, তাকে বলছে উই গট টু অডিট ইউ, করো। এবং এবং একটা জিনিস কি, সৎ থাকলে একটা জিনিস কি হয় জানেন, বলে সৎ থাকলে কি হয় জানেন, মানে মানে বই পার কিছু থাকে না। এবং এই লোক কতটা বাড়ির মালিক এবং এখানে তার লাইফস্টাইল সবকিছু মিলে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবং আজকে যে সজীব ওয়াজেদ জয় গত একটা বছর ধরে হিজ কমপ্লিটলি মিস্টেরিয়াস, রাইট? উনি একবার গেল এখন বাংলাদেশে, গিয়ে দেখা যাচ্ছে পরবর্তী সময় আবার এই একটা অনুষ্ঠানের রেকর্ড করা জিনিস বারবার তারা প্রচার করে প্রকাশ করে। এভরিথিং ডাজন্ট মেক সেন্স টু আস, ইটস আ ম্যাটার অফ কমন সেন্স। আমরা দেখলাম, এবং আজকে আমি বলি এই কথাটা, এই তথ্যটা যদি শুধুমাত্র সঠিক হয় তাহলে আমি কনফার্ম করে বলতে পারি বর্তমানে উনি বিলিয়নস অফ ডলার পাচার করছেন বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরের কমিশন। এবং কিছুদিন মনে আছে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রীর সেই কথোপকথন যেখানে বলা আছে জয়ের প্রজেক্ট প্রত্যেকটা জায়গাতে, দিস ইজ আনবিলিভেবল। 1,19,000 কোটি টাকা পাচার হয়েছে। হাউ মেনি ডকুমেন্টস ইউ হ্যাভ? But it is well established by the newspaper, by the authority, by the আপনার এই যে কি বলে বাংলাদেশের এই সিপিডি, তারপর একটা যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, it is well established, but they don't have the documents, but they know. Even the government, the former finance minister Abul Malal Abdul Muhit, he said they laid out the statements regarding those money laundering in the parliament. So it means what? It is well established, ladies and gentlemen, and that's how the money being laundered from your children's future being laundered into the different countries. Think about that. Think about that. United States government, they actually seized this money, right? How about the other offshore banking, area where no one can ask you where is the money come from? For example, Cayman Island or offshore banking, Malta or Swiss bank. This money completely protected. No one would be able to know Bangla about that. It's just a shame. It's dangerous and reckless. আমি বললাম না, these guys are বিবেকহীন দুর্নীতি। আমি কেসটা পড়ে শোনাই আপনাদেরকে। প্রথম থেকে বলি, to Washington field office, from Washington field here, S.A. Deborah L.A. Provot 703, I think it's a social security number, approved by Park Timothy, drafted by Lee Privoti Deborah Little, case ID 275WF 237566, অর্থাৎ কেস নাম্বার এখানে দেওয়া আছে তৎকালীন ওয়াশিংটন ডিসির সেই মামলাটা। এখানে কি লিখেছে এবং টাইটেল, শেখ হাসিনা ওয়াজেদ সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ ভিকটিম ফরফিচার ম্যাটার, অর্থাৎ এই টাকাগুলা বাজেয়াপ্তের বিষয়টার মামলা এখানে। আচ্ছা, কি লিখছে, the request that a new forfeiture case be opened and assigned to writer, অর্থাৎ কেসটার এই $300 মিলিয়ন বাজেয়াপ্ত করার জন্য এই কেসটা ওপেন করা হয়েছে। লিখছে যে details on or around date SAL, আসলে খুব ছোট করে লেখা, Provot was conducted by DOJ. DOJ means Department of Justice, অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে DOJ বলা হয়, Department of Justice. Senior trial attorney Linda Samuel, who requested the assistance of Washington field office with a case involving funds stolen from the country of Bangladesh. এই কেসের মধ্যে বলা হয়েছে যে টাকা চুরি করা হয়েছিল বাংলাদেশ থেকে। আপনার দেখেন তারা কি লিখছে, তারপরে আমি শোনাই। বাংলাদেশ and launder through and into bank accounts in the United States. Samuel informed that the former Bangladeshi Prime Minister Sheikh Hashina Wajed has been arrested in July. ওইটা ওই ডেটা আগের ডেটার মানে কথা বলা হচ্ছে আপনার, রাইট? এবং বলা হচ্ছে for corruption and the sum of the money stolen or extorted by Sheikh Hasina was laundered through bank in the United States. Additional, her son Sajib Wajed Joy was also have laundered money into the United States. It was alleged that
Sheikh Hashina stole in excess of more than $300 million. Ladies and gentlemen, can you imagine that? তখনকার সময়, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু আজকে ডকুমেন্টসটা আমরা কখনো দেখতে পারি নাই এই মানি লন্ডারিং এর এই কেসের, রাইট? এবং তারপরে লাগছে ডিওজি অ্যাসিস্ট্যান্ট forfeiture and money laundering section has requested the assistance of WFO to trace, restrain, siege, and forfeit these funds. Travel to Bangladesh may also be involved. DOJ is currently working with representatives of the prosecutor and general's office in Bangladesh. A meeting has been scheduled at DOJ with SA with আমি আর এটা পড়া যাচ্ছে না, খুব ছোট করে লেখা, and it is requested that a forfeiture investigation be opened and assigned to writer. Can you imagine that? This is the Prime Minister Sheikh Hasina's son, and এখন এই কেসটা যদি মিথ্যা হয় তাহলে আমি যে কোন দায়িত্ব নিতে রাজি আছি এই কেসের। যদিও এটা নাজমুল হাসান ভাই নিউ ইয়র্ক ভয়েস, উনি আমাকে বলেছিলেন যখন আমরা মুনাতে গেছিলাম, যখন গেছিলাম I met him, and that time he said that he has the documents. They were waiting for that, honestly speaking.